আর শারমিন বা শারমিনের পরিবারের কেউ যদি এই ভিডিওটা দেখে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দেবা। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আখি ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু বেশ অনেক দিন পর আমি আসছি আপনাদের সঙ্গে কথা বলতে। বেশ অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি। মাঝখানে আসলে বিয়ে শাদী খেয়েছি, তারপর হচ্ছে ঘর সংসারের কাজকাম সব কিছু মিলিয়ে না ওইভাবে আর কোনো ভিডিও করতে পারিনি। তো আজকে একটা বিষয় নিয়ে আমি ভিডিও বানাতে বসেছি, যার জন্য হচ্ছে এমন সরাসরি বসা। অনেক দিন আগেই বানাতে চেয়েছিলাম বা এই ভিডিওটা করার ইচ্ছে ছিল অনেক দিন আগেই, কিন্তু সেটা করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি চাইনি যে এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বলি বা ভিডিও বানাই, কিন্তু আজকে একটা ভিডিও দেখায় আমি ভিডিওটা আসলে না করে পারছি না। এমনিতেই আমি যেহেতু ওদের ট্রেন্ডিং যেই মানে কী বলবো, এমনি যেহেতু আমি ওদের বিষয়গুলো নিয়ে কথা বলি, এটা অনেকেই জানে। এই জন্য সবাই মোটামুটি আমার ভিডিও যারা দেখে, এখনও এই ভিডিওটা দেখবে কিনা জানি না, অনেকেরই ইচ্ছে ছিল যেন আমি এই টপিকটা নিয়ে একটা ভিডিও বানাই আপনাদের সাথে। বিষয় কোনটা সেটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন। ওই যে শুরুতেই বলে নিচ্ছে আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাইনি, অনেকেই এটা নেগেটিভভাবে নেয় কেন এটা নিয়ে ভিডিও বানাই। আমি আসলে বলতে চাচ্ছিলাম শারমিনদের বিষয়ে কথা। কারণ হচ্ছে বেশ কিছুদিন ধরে ওদের ফ্যামিলিতে একটা সমস্যা চলছে, যেটা কিনা শারমিনের মা এবং ভাবি এই দুজনের মধ্যে। তো একটা সংসারে ভাই বোনদের দ্বন্দ্ব যদি হয় বা অন্যান্য কারোর সঙ্গে যদি দ্বন্দ্ব হয়, হাজব্যান্ড ওয়াইফের হয় বা অন্য কারোর যদি হয়, ওইখানে না চাইলে একটু দূরে থাকা যায়, চেষ্টা করলে একটু দূরে থাকা যায়, অথবা কি বলে মানে যে কোনোভাবে ওটা ম্যানেজ করা যায়। যখন বিষয়টা মায়ের উপরে চলে আসে আর সেখানে যদি বাবা না থাকে, তাহলে কিন্তু মেয়েরা না চাইতেও সেখানে যেতে হয়। তার কারণ হচ্ছে মায়ের কিন্তু বাবা যদি না থাকে, একটা মায়ের তার মেয়েই হচ্ছে সব কিছু, মানে বলার একটা জায়গা। তো সেই জায়গা থেকে আমি যদি ভিডিওটা বড় না করে বা যদি ছোট্ট করে বলতে চাই, তো সেই জায়গা থেকে শারমিনের বাবা নাই, শারমিনের কোনো বোন নাই। শারমিনরা 3 ভাই বোন, 3 জনেরই মাশাআল্লাহ ভালো একটা অবস্থান আছে। 3 জনেরই বিয়ে হয়েছে, যে যার সংসারে ভালো আছে। এখন কথা হচ্ছে শারমিনের মা সেখানে যেমনই হোক, আমি তো ওদের ভিডিওগুলো দেখি, কমেন্টও পড়ি। মানুষ আসলে কাছ থেকে না দেখলে চেনা যায় না। মানুষ সম্পর্কে দূর থেকে অনেক কিছু বলা যায়, অনেক কিছু বলে তাকে অপমান করা যায়, ছোট করা যায়, অনেক বড় করা যায়, সব কিছু করা যায়। তবে কাছ থেকে দেখে আপনি যেটা বলবেন, দূর থেকে দেখে সেটা বলা কিন্তু খুব সহজ, কাছে গেলে কিন্তু সেটা বলা যায় না। এখন বিষয় হচ্ছে যে ওর ভাবির সঙ্গে দ্বন্দ্ব, হয়তো বিষয়টা ছোট বড় যেটাই হোক, আমি সেটা নিয়ে কিছু বলবো না। ছোট বড় যেটাই হোক, মূল কথা হচ্ছে সেখানে একটা সমস্যা চলছে। আর সেই সমস্যাটা সমাধান করতে হলে দুই পক্ষেরই মিলিতভাবে কথা বলে এটা সমাধান করতে হবে। তো সেটা হয়তো কোনো কারণে ওনাদের মধ্যে হচ্ছে না, বা সেই সুযোগটাও হয়তো পাচ্ছে না। যাই হোক, ভুল বোঝাবুঝি হোক, রাগ অভিমান হোক, যেভাবেই হোক, এখানে তো সমস্যা চলছে, তাই না? এখন সেই সমস্যার মধ্যে যেহেতু মিম প্রেগনেন্ট, আবার থাকেও দূরে, তারপর হচ্ছে বাবু একা, মিমকে রেখে বাবু ঢাকায় এসে এতদিন থাকাও সম্ভব না। তার মধ্যে মিমের আসলে এই মুহূর্তে একটা সাপোর্টের দরকার, কারণ ওর প্রেগনেন্সির পর থেকে ওর পায়ে যে পরিমাণে সমস্যা, ও একা হাঁটাচলা করতেই পারে না। ওর পাশে 2টা মানুষ কন্টিনিউয়াসলি থাকা দরকার, সেখানে একটা মানুষও নেই বাবুকে ছাড়া। তো সেই জায়গায় যদি বলা যায়, তো বাবু হচ্ছে ওর মেইন সাপোর্টার। তো বাবু না থাকলেও একদমই অচল। ভাই বোনরা করবে আর কতদিন এসে করবে, ভাই বউরা বোনরা। তো বাবু থাকে, তারপরেও বাবু যতটুকু আসছে বাবুর মতো বাবু চেষ্টা করছে। এখন বাবু চলে গেছে, বাবু চাইলেও আর আসতে পারে না, বা ফোনে হয়তো ওনারা টুকটাক যতটুকু জানায়। এখন যেহেতু শারমিন কাছে আছে, ওর মার যেহেতু আর কোনো মেয়ে নাই,
কোনো কিছু হলে কিন্তু শারমিনকেই ডাকবে, বা আপনার মা এমন হইলে আপনাকেই ডাকতো। যারা মেয়ে তাদেরকে বলছি, আর যারা ছেলে তাদেরকে বলি আপনার মার এমন হইলে আপনি যদি অবিবাহিত হন তাহলে কিন্তু আপনার বোনকে ডাকবে। আপনার বোনকে যদি নাও ডাকে আপনি আপনার মাকে বলবেন আপুকে ডাকো, এই কাজটা আপুকে ছাড়া হবে না। আর বিয়ে হয়ে গেলে সেটা এক একজন এক একভাবে দেখে। তো সেই এক একজন এক একভাবে দেখার মধ্যে জায়গাটার মধ্যে বিল্লাল ভাইও সেই ভুলটা করেছে, তার বোনকে দেখার যে দৃষ্টিটা সেটা। কারণ হচ্ছে কোনো বোনেরই শখ জাগে না ভাইয়ের সংসারে গিয়ে অশান্তি করার জন্য। কেউ হয়তো পরিস্থিতির চাপে করে কেউ হয়তো কেউ পরিস্থিতির চাপে করে, কেউ দেখা যায় মায়ের ভালোবাসা থেকে করে, কেউ আবার চিন্তা করে আমার মা ভাবি একসঙ্গে ভালো থাকবে সেটার জন্য করি। তো এইখানে শারমিনের বিষয়টা হচ্ছে এমন, ওরা যেভাবে ওদেরকে আমরা এত বছর ধরে দেখতে আসতেছি, যারা আমরা সত্যিকার অর্থে মানুষ বা পজিটিভ চিন্তা করতে ভালোবাসি বা পজিটিভ চিন্তা করি, তারা কখনোই এখানে শারমিনের একার দোষ দিবে না, বা ওর মায়ের একার দোষ দিবে না, অথবা ওর ভাবির একার দোষ দিবে না। এখানে হয়তো ভুল বোঝাবুঝি হচ্ছে, বা ক্লিয়ার করে কেউ কাউকে কিছু বলছে না, রাগ অভিমানের মাত্রাটা একটু বেশি। এই কারণে তার মানে এই না যে শারমিন যে যায় তার ভাইয়ের সংসারে অশান্তি করার জন্য যায়, এটা অন্তত আমি মনে করি না। কারণ আমারও মা ছিল, আমার মাও আমার ভাইয়ের বাসায়ই থাকতো, আমার মাও মাঝে মধ্যে আমাদেরকে ডাকতো, যাইতাম। ভাবি ভাই যতই করুক, মা তো মাই, সব সন্তানের জন্যই খারাপ লাগে। মা অনেক সময় খারাপ লাগতো, দেখা যেত যে ভাবির অনেক বড় একটা কিছুতে মায়ের কোনো কিছু হয় নাই, খারাপ লাগে নাই, কষ্ট লাগে নাই। অনেক সময় খুব ছোট্ট একটা বিষয়ে মায়ের খারাপ লাগতো, তখনই একটা মা তার মেয়েকে ডাকে। আমি শুধু আমার মায়ের কথা বলতেছি না, আমি অনেক মায়ের কথা বলতেছি যাদের সঙ্গে এই গল্পটা মিলে যাবে। এটা একমাত্র একটা মা আর একটা মেয়েই বলতে পারবে এই গল্পটা। তো আমি এই কারণে বলছি, কারণ এই সিচুয়েশনটা আমরা দেখেছি, অথবা কম বেশি ছোটোখাটো হলেও হয়তো আমার মাও এটা ফেস করছে, কিন্তু সবের ভাগ্য এক না। আমরা যেমন এটা আমার ভাই ভাবি বা আমরা বোনরা এটা খারাপভাবে নেই, বিশেষ করে আমি তো নেই নেই, আর সেটা শারমিনও নেয় নাই, এই জন্যই আমি এটা নিয়ে কথা বলতেছি। তো আমার আম্মা যখন ভাইয়ের বাসায় থাকতো মাঝে মধ্যে আমার আম্মাও ডাকতো, গেলে মেয়েদের সঙ্গে অনেক রকমের কথা বলে, মায়েরা অনেক কথা বলতে চায়। তো মাঝে মধ্যে বলতো তোর ভাবি না এটা রান্না করছে, আমি খেতে পারি নাই, আমার ভাল লাগে নাই। তখন আমারে বলতাম আমার ভাবিরে বলে একটা ডিম ভেজে দিতে বা কিছু, মানে এই টাইপের ছোটোখাটো বিষয়গুলোতে। আবার অনেক সময় দেখা গেল যে ভাবি অনেক ভালো কিছু রান্না করছে, আম্মা খায় নাই, তখন আবার বলবে যে তোর ভাবি এগুলা রান্না করছে, আমি এগুলা খাইতে পারি নাই, আমার একটু শাক ভর্তা হইলে ভালো হয়। তো এমন আর কি বিষয়টা, সবাই তো আর একরকম না, বয়সেরও একটা থাকে। তো শারমিনও যখন ওর ভাইয়ের বাসায় গেছে, এটা বিল্লাল হয়তো নেগেটিভ ভাবে নেক, পজিটিভ ভাবে নেক, সে এটা ভিডিওতে বলার আমি মনে করি না কোনো দরকার ছিল। সে তার বোনকে যথেষ্ট পছন্দ করে, ভালোবাসে, তার বউও ভালোবাসে। সেই ক্ষেত্রে সে এটা সরাসরি বলতে পারতো, অথবা ফোনে বলতে পারতো। কিন্তু বিল্লালের একটা সমস্যা হচ্ছে, সে যা কিছুই হোক সব কিছু এসে ভিডিওতে বলে সে, কিন্তু ভিডিওতে কেন সব কিছু বলতে হবে? এই যে উনি ভিডিওতে যেটা বলল, এটা দেখে শারমিনের কষ্ট না লাগলেও সে এটা হয়তো প্রকাশ করবে না তার ভাই। শারমিনের হাজব্যান্ডের কিন্তু এটা খারাপ লাগছে বিদায়ী সে একটা ভিডিও দেয়, আর সেখানে সে ক্লিয়ার করে বিষয়টা। শারমিন একটু রাগ না, মানে রাগের মতো হয়েই বলে যে ভাইয়ের যদি পছন্দ না হয় আমি ওই বাসায় যাব না। কিন্তু এটা শারমিনও খুব ভালো করে জানে যে ও যদি না যায় ওর মায়ের পাশে থাকার মতো আর কেউ থাকবে না। মা হাজার সুখে থাকুক, হাজার শান্তিতে থাকুক, মা হাজার যেভাবেই থাকুক, মা যেই পরিস্থিতিই থাকুক, একটা মেয়ের কিন্তু তার মার পাশে মেয়েটাকে দরকার হয়। জীবনের যে কোনো একটা সময় গিয়ে ছেলের বউর হাজার যত্ন করলেও একটা মায়ের প্রয়োজন হয় তার মেয়েকে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এটা বলা উচিত হয়নি, যে ভুল বোঝাবুঝি হোক, রাগারাগি হোক, মান অভিমান হোক, যেটাই হোক, আমি মনে করি একসঙ্গে বসে এটা কথাগুলো ক্লিয়ার করে, যার যার মনের মধ্যে কোনো কিছু না রেখে। হ্যাঁ, সামনে বসলে 10টা মানুষ কথা বললে রাগারাগি হয়, উত্তেজিত হয়, বকাবকি হয়, অনেক রকমের পরিবেশ তৈরি হইতে পারে। তারপরেও একটা জিনিস কি, জিনিসটা এটার একটা ভালো দিক হচ্ছে যে সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো
আমি মনে করি সেই সমস্যাটা সমাধান করার জন্য হলেও একসঙ্গে বসে কথা বলা উচিত। চাচাকে দিয়ে বলে, ও ভাতিজাকে দিয়ে বলে, ভাইকে দিয়ে বলে, অন্যান্য কাউকে দিয়ে বলার আমি মনে করি না দরকার আছে। যদি আমি চাই যে বিষয়টা সমাধান হোক, সে আমার মা, আমি তাকে যেভাবে খুশি তার উপরে জোর খাটাবো। সে আমার সন্তান, আমি তাকে থাপ্পড় দিয়ে হলেও আমার কথাটা তাকে দিয়ে মানিয়ে নিব, এটাই করা উচিত আমি মনে করি। কারণ একটা মায়ের মনের শান্তিটা হচ্ছে অনেক বড় শান্তি। আমার আম্মা যখন বেঁচে ছিল, আমার আম্মার আমরা এতগুলো ভাই বোন, আমরা সবাই কম বেশি দেখছি। আমার ভাইয়ের বাসায় গেলে আমার আম্মা কখনো আমার ভাই চাইতো না যে আম্মা অন্য কারো বাসায় যাক বা গ্রামে থাকুক, এটা চাইতো না। তারপরেও আমার আম্মার মনে অশান্তি লাগতো যে কোনো সমস্যা নেই, তারপরেও আমার মনে ভালো লাগতো না। তখন জিজ্ঞেস করতাম, আম্মা তোমার কই গেলে ভালো লাগবে, আমার কাছে নিয়ে আসতাম। আমার কাছে 4-5 দিন 7 দিন থাকার পর আমার একটুও ভাল লাগতো না। মনে হতো যে কোথায় গেলে তার ভাল লাগবে, কী করলে ভাল লাগবে। তখন জিজ্ঞেস করতাম, আম্মা তোমার কই গেলে ভাল লাগবে বলো, ওই বাসায় দিয়ে আসি। তখন আবার আমার বোনের বাসায় দিতাম, আবার আমার ভাইয়ের বাসায় দিতাম। এমন কিন্তু না যে আমার মারে আমার ভাই পালতে পারতেছে না বা আমার মারে অবহেলা করতেছে, সেটা কিন্তু না। শুধু মায়ের মনের শান্তির জন্য কিন্তু আমরা বিভিন্ন জায়গায় মাকে আমরা মেয়েরা নিজেরা নিয়ে রাখছি। অথবা ভাই অনেক সময় বলছে যে আমার এখানে থাকতে ভালো লাগতেছে না, দেখ একটু তোর কাছে গেলে ভালো লাগে নাকি। কারণ মায়ের মনের শান্তিটা আসলে অনেক বড় শান্তি। তখন এটা বুঝি নাই, মা মারা যাওয়ার পর এটা আসলে বুঝি হাড়ে হাড়ে যে আসলে এটা কী পরিমাণে কষ্টের। তো যাই হোক, ভিডিওটা অনেক দিন পর একটা ভিডিও বানালাম, জানি না কার কাছে কেমন লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটা একটু বেশি বেশি দেখার চেষ্টা করবেন। আমি মাঝখানে অনেক দিন কোনো ভিডিও দেইনি, আজকেও এটা দেওয়ার ইচ্ছে ছিল না, মানে এই টপিকে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু কোনো একটা মানুষে বলার কারণে আমি ভিডিওটা বানিয়েছি। তো যাই হোক, আমাকে সাপোর্ট করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা।